পূর্ব মেদিনীপুর তথা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজবাড়ি তমলুক রাজবাড়ি অতীতের রাজ ঐতিহ্য মেনে কাঠি পড়ে সুপ্রাচীন তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয়। পূর্ব মেদিনীপুর জেলা সদর শহর তাম্রলিপ্ত বা তমলুকের এই দুর্গাপুজোকে ঘিরে সাজো সাজো রং রাজবাড়ি জুড়ে। এই তাম্রলিপ্ত রাজবাড়ি রাধা মাধবজির মন্দিরে থেকে শালগ্রাম শিলা নিয়ে গিয়ে দুর্গাপুজোর সূচনা হয় এবং শালগ্রাম শিলার নাম হচ্ছে রঘুনাথজিউ। রঘুনাথজিউকে মন্দিরে রেখে দুর্গা মণ্ডপে পুজো প্রস্তুতি নেওয়া হয় এবং এই তাম্রলিপ্ত আদি তাম্রলিপ্ত দুর্গোৎসব পুজো একটা ঐতিহাসিক দীর্ঘদিন ধরে চলে আসছে। এই পুজোর সাথে অনেকে যুক্ত আছে এবং খুব ধুমধাম করে এই উৎসবটা পালন করা হয়। 5 দিন যাবৎ সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ বিতরণ, খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ হয় নবমীর দিন। যা কিছু আনুষ্ঠানিক এই পুজোকে নিয়ে তাম্রলিপ্তবাসী উদযাপন করে চলে আসছে। শালগ্রাম শিলাটা কীভাবে কবে নিয়ে যাওয়া হয়? শালগ্রাম শিলা ষষ্ঠীর দিন নিয়ে যাওয়া হয় মণ্ডপে রেখে এবার পুজোর আনুষঙ্গিক অনুষ্ঠান শুরু করা হয়। আর কবে ফেরত নিয়ে আসে? আবার মায়ের প্রতিমা বিসর্জনের পরে, মানে মণ্ডপে বিসর্জনের পরে তারপরে শালগ্রামকে মন্দিরে দিয়ে যাওয়া হয়, তারপরে প্রতিমা নিরঞ্জনে যাওয়া হয়। বৈদিক মন্ত্রোচ্চারণের বহু প্রাচীন প্রথা মেনে ঐতিহাসিক এই রাজবাড়ির ঢাকের তালে উচ্ছ্বাসের প্রস্তুতিতে মেতে উঠেছে রাজবাড়ির সদস্য সহ এলাকার মানুষজন। প্রায় 600 বছর আগে পর্যন্তই মোটামুটি শোনা যায় যে রানীরাই এই পুজোটা করতেন। 9 দিনের নবরাত্রির পুজো ছিল। বাড়ির মানে রাজকুমারী এবং রানীরা এই পুজো করতেন। ছেলেদের প্রবাসীদের ছিল না, শুধু রাজা মশাই এই পুজোয় অংশগ্রহণ করতে পারতেন। আর দ্বাদশীর দিন বিশাল এলাকা জুড়ে ভোগ বিতরণ হতো। এটা খুব আনন্দের একটা অনুষ্ঠান একসময় ছিল, কিন্তু পরবর্তীকালে আমাদের দাদা শ্বশুরমশাইয়ের আমল থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওনারা যোগদান করেন। ফলে ইংরেজদের আক্রমণে এই পুজো টুজো সব বন্ধ হয়ে যায় এবং মানে তখন সব কিছুই নিজেদেরই বাঁচার একটা অস্তিত্ব বিপন্নেরই পরিস্থিতি প্রায় হয়ে গেছিল। যাই হোক, সেই জায়গা থেকে আমরা স্বাধীনতাও পেয়েছি, ফিরেও এসেছি এবং আমাদের এই পুজোটা আবার নতুনভাবে ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায়ের উদ্যোগে পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন নিয়ে 17 বছর ধরে আমরা আবার শুরু করেছি। এটা এই বছর 17 বছরে পদার্পণ করেছে এই উৎসব। মানে আর এই পুজো ভার্চুয়ালি বিগত 4 বছর ধরে দিদি আন্তরিকতার সঙ্গে আনন্দের সঙ্গে আমাদের উদ্বোধন করে দেন। এতে আমরা খুব খুশি হই এবং সেই দিন থেকে আমাদের পুজো শুরু হয়ে যায়। খসে পড়েছে পলেস্তারা, হারিয়ে গিয়েছে সরগরম রাজসভা কিংবা নাচমহল। ভগ্নস্তূপের মাঝেই স্মৃতিচিহ্ন হিসেবে দাঁড়িয়ে কেবল জরাচিহ্ন লাল চুন সুরকির দেওয়াল, তাও আবার সংস্কারের অভাবে সংকটের মুখে। বহু প্রাচীন তাম্রলিপ্ত রাজবাড়ির কৌলিন্য হারালেও সেই সাবেকিয়ানা বজায় রাখতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম। আগের আমাদের জন্মের আগে থেকেই দুর্গাপূজা হতো। তখন কোন রাজা করছে সেটা আমার এই মুহূর্তে মনে নেই। সেই এতেই উনি এটা পরিচালনা করেছিলেন। তার মাঝখানে ব্রিটিশ পিরিয়ডের সময় সমাজটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর আমরাও থেকে অন্ধকারের আচ্ছন্ন হয়ে গেছি। আমার এই ছোট্ট ভাই হচ্ছে এই জিনিসটাকে আলোকিত করার জন্য সবার কাছে করেছে। আজ এই পুজোটাকে 17 বছর উনি অ্যাট এ স্টেজ চলছে। হ্যাঁ, আর আপনাদের সহায়তা এইটা আরও প্রস্ফুট হোক, এটাই আমি চাই। এখন পুজোটা আমাদেরই বাড়ির ওই কয়েকজন আসছি, সার্বজনীন মানে বাইরের সার্বজনীন করে দেয় কারণ হচ্ছে, কারণ এটা তো আমাদের সেরকম এখন আর্থিক নেই, সেই জন্য আমরা নিজস্ব করে রাখিনি, এটা সার্বজনীন করে দেওয়া হয়েছে। পুজোর কয়েকটা দিন নিজেরই আনন্দ করি আর কি। বাইরে থেকে আপনাদের আত্মীয় স্বজন? হ্যাঁ, বাইরে থেকে আত্মীয়রা আছেন বা এটা আছে। এটা 17 বছর হতে চলছে। এটাই ওদের 17 বছর পদার্পণ। তাম্রলিপ্ত আদি সার্বজনীন দুর্গাপুজোর মুখ্য উদ্যোক্তা তমলুক পৌরসভার পুরপ্রধান তথা তাম্রলিপ্ত রাজবাড়ির অন্যতম সদস্য দীপেন্দ্রনারায়ণ রায়। এই বিষয়ে তিনি জানিয়েছেন, আমরা সবাই জানি যে ভারতবর্ষের মধ্যে এবং পশ্চিমবঙ্গে তখন বঙ্গপ্রদেশ বলা হতো, অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে তখন বঙ্গপ্রদেশ ছিল।
সেই বঙ্গপ্রদেশে যে কটি প্রাচীন দুর্গাপূজা হতো তার মধ্যে তমলুক রাজবাড়ির দুর্গাপূজা অন্যতম। এবং আমরা জানি যে মুঘল সম্রাট মানসিংয়ের সময়ে এই পুজোর উল্লেখ আছে কোনো কোনো জায়গায়, এবং সেখান থেকে আমরা পাই। এবং এর আগেও বিভিন্ন পুরাণ এবং পুরাণ থেকে আমরা এই ঐতিহাসিক বিবরণ পাই যে তমলুক রাজবাড়িতে প্রাচীন পুজো হতো, এবং সেই পুজো করতেন, সেই পুজোটা সংগঠিত করতেন রাজকুমারী মানে রানী এবং রাজকুমারীরা। সেখানে পুরুষ প্রবেশ নিষিদ্ধ ছিল। এবং পরবর্তীকালে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের রাজা মহারাজা বা রাজা যিনি যখন তমলুকে ছিলেন তাকে প্রধান অতিথিরূপে তাকে ডাকা হতো, এবং তিনি প্রধান অতিথিরূপে আসতেন। এবং সেই পুজোটা ছিল 11 দিনের পুজো, এবং সেই পুজোর শেষ দিনে সমস্ত রাজ্যবাসীকে লাড্ডু বিতরণ করা হতো, এবং সেই লাড্ডু বিতরণ করে সমস্ত রাজ্যবাসীর সঙ্গে মহারাজা বা রানী মিলিত হতেন, এবং এইভাবে তারা প্রজাদের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতেন। ব্যুরো রিপোর্ট, খবর TCBS।